জগন্নাথলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্র দলকে। এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ তারা আমাদের কই, আজকে তো সেই পরিস্থিতি নেই। আজকে তো প্রত্যেকেই আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, আনন্দে মিলিত হচ্ছি, উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করছি, আবার ভোটের কথা বলছেন, এটা বিস্ময়কর। জগন্নাথলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্র দলকে। সারা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র দল যেতে নিয়ে ভোট নিয়ে অনেক কথা আছে, বিতর্ক আছে, তারপরেও ধরে নিলাম ভোট হয়েছে। একটা হলই পেয়েছে, ভিপি পেয়েছে, কয়েকটা পদে পেয়েছে। সেটা কাদের হল? এখানে হিন্দু সম্প্রদায়ের ছাত্ররা বেশি সেখানে থেকে পড়াশোনা করে। বিভাজন নেই, রাজনীতি নেই বলেই আজকে পরস্পরের মধ্যে হৃদয়ের যে সম্মিলন ঘটছে, সেই সম্মিলন অসাধারণ, অতুলনীয়। কিন্তু চেষ্টা আছে, এখনো প্রচেষ্টা আছে এটাকে ভাঙার। আমরা যখন চারিদিক থেকে প্রত্যেকে এই দুর্গা পূজাকে, এই উৎসবকে নিরাপদ এবং তারা যাতে নির্বিঘ্নে উৎসবটি উদযাপিত হয়, তার জন্য আমরা যখন প্রচেষ্টা চালাচ্ছি সবাই, আমি বলবো যে দলমত নির্বিশেষেই এই আন্তরিকতা রয়েছে। কিন্তু তারপরেও পার্শ্ববর্তী দেশ থেকে বা আমাদের এই মধ্যে, এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আমি এই বলবো, এই ক্ষেত্রে সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তার চেয়ারম্যানের একেবারে অত্যন্ত সুনির্দিষ্ট নির্দেশনায় সারা বাংলাদেশে বিএনপির প্রতিটি মানুষ, অঙ্গ সংগঠনের প্রতিটি ছেলে মেয়ে অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এই পূজা। তারা যেমন এর অংশভাগ করছেন, তেমনি যাতে এই পূজা নির্বিঘ্নে হয়, কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের এই পূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে এবং বাংলাদেশের যে মুখচ্ছবি, বাংলাদেশের যে মুখমণ্ডল, এটাকে বিকৃত করতে না পারে। এই কারণে আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকছি। আমরা হিন্দু মুসলমান প্রত্যেকে একাকার হয়ে আমরা শপথ নিয়েছি যে আমাদের এই ধর্মীয় উৎসবটি, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এই প্রধান উৎসবটি যেন নিরাপত্তা সহকারে সম্পন্ন হয়, নিরাপদ হয় এবং কোনো ধরনের এখানে কোনো বিঘ্ন না ঘটে, ব্যত্যয় না ঘটে। সেটা আজকে নবমীর দিন পর্যন্ত আমি যেখানেই গেছি, যে পূজা মণ্ডপেই গেছি, তারা বলছে যে এবারে যত লোক সমাগম হয়েছে আগের লোক সমাগমের চাইতে অনেক বেশি। এই যে আপনার যে পরিবেশ, এই পরিবেশ অভূতপূর্ব।